তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন মন্ত্রী ও সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুতে সংঘাতে মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেনজির সংঘাতে বাবুল অভিজিৎ। দ্বিতীয় হুগলি সেতুতে তীব্র বাদানুবাদ। আরো একবার জানিয়ে রাখবো, বেনজির সংঘাতে জড়ালেন বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় হুগলি সেতুতে তীব্র বাদানুবাদ, গালিগালাজ, হামলার অভিযোগ ওঠে, নিয়ম ভেঙে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, বেনজির সংঘাতে জড়ালেন বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা জানা যাচ্ছে শুক্রবার রাত 9টা নাগাদ কিন্তু দ্বিতীয় হুগলি সেতুতে এই ঘটনাটি ঘটে এবং হাওড়ার দিকে ওই সময় যাচ্ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ঠিক ওই একই সময় কিন্তু বাবুল সুপ্রিয় তিনি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিলেন এবং যে ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় তিনি গাড়ি থেকে নেমে অভিজিৎ গাঙ্গুলির গাড়ি আটকে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি বারবার বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেপরোয়া গতিতে তিনি সাইরেন বাজিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সে কারণেই তিনি গাড়ি থেকে নেমে তাকে আসতে যাওয়ার জন্য যখন বলেন তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে দেখে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন এবং তার প্রতিবাদেই কিন্তু বাবুল সুপ্রিয় তিনি গাড়ি থেকে নেমে বলেন যদি অভিজিৎ গাঙ্গুলি তার কাছে ক্ষমা না চান সেক্ষেত্রে কিন্তু তিনি তার গাড়ি আটকে রাখবেন এবং তাকে যেতে দেবেন না। এছাড়াও দেখা যায় বাবুল সুপ্রিয়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় এবং সব মিলিয়ে কিন্তু দুজনের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এবং যে ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কোনোভাবেই গাড়ি থেকে নামেননি, তিনি কিন্তু গাড়িতে বসে কথা বলছিলেন এবং বাবুল সুপ্রিয় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলেন এবং এই ঘটনার পরই বাবুল সুপ্রিয় তিনি কিন্তু জানিয়েছেন তার কানের কাছে লাগাতার সাইরেন বাজাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলির গাড়ি এবং গোটা রাস্তাতে স্কুটার বাইক দেখে তীব্র হর্ন বাজাতে তিনি যাচ্ছিলেন এবং যার ফলে কিন্তু যে কোনো একটি বড় দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই কারণেই কিন্তু বাবুল সুপ্রিয় তাকে বলেছিলেন যে তিনি যাতে তার গাড়ির সাইরেন বা হর্ন এত জোরে না বাজান এবং আস্তে গাড়ি চালান। তবে সেই কথা শুনে অভিজিৎ গাঙ্গুলি নাকি তাকে গালিগালাজ করেন, এমনকি তাকে হুমকিও দেন এবং তারই প্রতিবাদ জানিয়ে এমনকি বাবুল সুপ্রিয় তিনি এও বলেন যে তাকে ব্যক্তিগতভাবেও কিন্তু আক্রমণ করে অভিজিৎ গাঙ্গুলি এবং সে কারণেই বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নেমে অভিজিৎ গাঙ্গুলিকে জানান তিনি যদি না ক্ষমা চান তবে সেক্ষেত্রে কিন্তু তিনি কোনোভাবেই তার গাড়ি সামনে এগিয়ে নিয়ে যেতে দেবেন না। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেন যে বাবুল সুপ্রিয় মদ্যপ অবস্থায় ছিলেন, তার গাড়ি দেখে তিনি চড়াও হন, তাকে হুমকি দেন, তাকে হামলারও অভিযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সব মিলিয়ে কিন্তু এই মন্ত্রী এবং সাংসদের বাদানুবাদে কিন্তু দেখা যায় দ্বিতীয় হুগলি সেতু উত্তপ্ত হয়ে পড়ে। ঘটনাস্থলে কিন্তু হাওড়া সিটি পুলিশ আসে এবং পরবর্তীকালে কিন্তু রাস্তা খালি করা হয় দুজনের মধ্যে। তবে অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এই পুরো বিষয়টির বিরুদ্ধে অভিযোগ করবেন এবং বাবুল সুপ্রিয়কে যাতে জেলে নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থাও কিন্তু তিনি করবেন। স্বর্ণালী, ধন্যবাদ প্রীতি। আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। বেনজির সংঘাতে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় হুগলি সেতুতে তীব্র বাদানুবাদ, গালিগালাজ, হামলার অভিযোগও ওঠে, নিয়ম ভেঙে গাড়ি চালানোর অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদ করলে বাবুলের ওপর হামলা, পাল্টা বাবুলের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ।